ধ্বংস করে, এটা বড় কথা না, কিন্তু এখানে একটা বিশ্বাসের মৃত্যু হচ্ছে। আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটা হলো অনলাইন জুয়া। অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমাদের কিছু বাস্তব অভিজ্ঞতা এবং সামাজিক এই যে অবক্ষয়, নৈতিক অবক্ষয়, তারপর পারিবারিক সমস্যা, সবগুলো মিলিয়ে আমরা অনলাইন জুয়ার যে বিষয়বস্তু তুলে আনবো সেটা যাতে একটু সবার বিষয়ে সবাইকে সচেতন করতে পারি, এই জন্য আজকে আলোচনা। অ্যাডভোকেট শফিকুল্লাহ সাহেব, আপনি আপনার অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে আপনার যদি কোনো বাস্তব অভিজ্ঞতা থাকে সে বিষয়ে একটু আমাদেরকে বলুন। আসলে আমি গত মাস দুয়েকের মধ্যে যেটা আমার জীবনে বা আমার যে বাস্তব অভিজ্ঞতা সেটার আলোকে যদি আমি বলি, আমার কিছু বন্ধু বান্ধব আমাকে হঠাৎ কল দিয়ে আমাকে বলে যে যে আমার মা অসুস্থ, ওয়াইফকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সিজার করাচ্ছে, অথবা এরকমও অজুহাত পেয়েছি যে আমার সন্তানকে আমি হাসপাতালে ভর্তি করাইছি, টাকা দিতে পারতেছি না, আমার কিছু টাকা দরকার। এই অজুহাত দিয়ে আমাকে অনেক বন্ধু বান্ধব ফোন দিয়েছে, অনেক বন্ধু বান্ধব আমাকে ফোন দিয়ে আমার থেকে টাকা ধার চেয়েছে। যেহেতু একটা মানবিক বিষয় নিয়ে ওরা আমাকে এই অজুহাতটা দিয়েছে, আমি তাদেরকে বিভিন্নভাবে যেভাবে চেয়েছে আমি তাদেরকে টাকা দিয়েছি। কিন্তু পরবর্তীতে ওরা আমাকে একটা টাইম দিয়েছে যে আমি কয়েকদিন পরে বা কয়েক সপ্তাহ পরে আমি দিয়ে দিব কিছু টাকা দাও। পরবর্তীতে আমি যখন যখন আমি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, প্রত্যেক ব্যক্তি যারা আমার থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা ধার নিয়েছে তারা প্রত্যেকে অনলাইন জুয়ায় আসক্ত। আমি বিভিন্নভাবে নিকট আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করার পর আপনি জানতে পারছেন যে সবাই অনলাইন জুয়ার সাথে জড়িত। অনলাইন জুয়ার কারণে হঠাৎ যখন তাদের টাকা দরকার হয়, ওই আসক্তির কারণে তারা আশেপাশে বন্ধু বান্ধব যার কাছ থেকে পায় তাদের কাছ থেকে টাকা যে কোনো উপায়ে সুবিধার কথা বলে বা অসুস্থতার কথা বলে তারা টাকা নিবে, আর পরবর্তীতে সেটা শোধ করতে পারবে না, বা এটা নিয়ে একটা পারিবারিক সমস্যা বা অন্যান্য সমস্যা তৈরি হবে। আমি আসলে একটা সোশ্যাল মিডিয়াতে আমার এই অভিজ্ঞতাটা শেয়ার করার একটা পিছনে কারণটা হচ্ছে যে অনলাইনের আসক্ত ব্যক্তিরা যে বিভিন্ন অজুহাত দিয়ে যে তার নিকট আত্মীয় স্বজনের কাছ থেকে যা বন্ধু বান্ধবের কাছ থেকে যে টাকাটা নেয়, টাকাটা নেওয়ার পরে যে তারা অনলাইন জুয়া খেলে যে টাকাটা ধ্বংস করে, এটা বড় কথা না, কিন্তু এখানে একটা বিশ্বাসের মৃত্যু হচ্ছে। আর পরবর্তীতে যদি কেউ সত্যিকার অর্থে বিপদে পড়ে, তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন তখন আর প্রকৃত যার উপকার দরকার ছিল সে আর উপকার পাবে না, কেননা এর আগে বেশ কয়েকজন এরকম কি করে ফেলেছে, মিথ্যা অজুহাত দিয়ে আমার থেকে টাকাটা ধার নিয়েছে। এটাও একটা সামাজিক আসলে ক্ষতিকর দিক। তো সব মিলিয়ে বলবো আমাদের বর্তমান সরকার যে আইন, একটা প্রতিরোধ আইন 26 যে আইনটা করেছে, তাহলে এই বিষয়ের জন্য আসলে খুব দারুণ বা উপযোগী বর্তমান সময়ের জন্য। এখানে অনলাইন জুয়া যারা খেলবে তাদের জন্য সর্বোচ্চ 5 বছর শাস্তি রেখেছেন এবং 1 কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড রেখেছেন। এই বিষয়ে তাহলে তো আপনার যে মন্তব্য বা আপনার যে চাওয়া, তাহলে সরকার এটা পূরণ করছে বলে কি মনে করেন আপনি? আমি আরো কিছু ব্যবস্থা দরকার আছে। একটা বিষয় নিয়ে আমি এখানে তো করি, সেটা হচ্ছে যে শুধু আইন পাস করে আসলে অনলাইন জুয়াটা বন্ধ করা অনেকটা ইম্পসিবল। কারণ কারণ অনলাইন জুয়াটা পাবলিকলি খেলা হয় না। ও বাসায় বসে আছে, ওখানে অনলাইন জুয়াটা খেলতেছে, অথবা সে অফিসে কাজ করতেছে, অথবা তার যে কর্মস্থল, অথবা সে একাকিত্বভাবে এই জুয়াটার সাথে সে আসক্ত। সেক্ষেত্রে যদি আপনি আইন দিয়ে যদি আপনি জুয়াটা আপনি যদি প্রতিরোধ করতে যান, তাহলে অনেকটা ইম্পসিবল। আমার মতে আইন পাশ করার পাশাপাশি কিছু সামাজিক পদক্ষেপ নেওয়া দরকার, যেমন সমাজের যে তারা নেতৃত্ব দেয় বা জনপ্রতিনিধি যারা আছে তাদের ভূমিকা থাকা দরকার। শুধু আইন করলেই এটা সমাধান হবে না, বোঝা যাচ্ছে যে আমাদের প্রত্যেক ব্যক্তির সচেতন হওয়া দরকার এবং পরিবারের সদস্যদের এই বিষয়ে সতর্ক থাকা দরকার, এবং যারা জনপ্রতিনিধি আছে তাদের এই বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান বা সাথে এই তথ্যগুলো জনগণ বরাবর পৌঁছে যায়, সাধারণ মানুষ বরাবর। যারা এই বিষয়গুলো সম্পর্কে সচেতন না করলে তাহলে এটা চলমান থাকবে, আইন দিয়ে এটা সমস্যার সমাধান হবে না, এটি বোঝাতে চাচ্ছি। জি, আমি আরেকটা বিষয় যুক্ত করি সেখানে, যেহেতু আমরা কোর্ট প্রাঙ্গণে আছি, আদালতে আমরা কোর্টের যে বিভিন্ন সমস্যা নিয়ে আমরা ফেস করি, যে অনলাইন জুয়ার কারণে অনেক পরিবার এখন নিঃস্ব, অনলাইন জুয়ার কারণে সংসার ভেঙে গেছে। বিষয় হচ্ছে যে যদি কোনো নিকট আত্মীয় অথবা বন্ধু বান্ধব যদি কোনো সময় যদি কোনো অজুহাত দিয়ে হঠাৎ আপনার থেকে টাকা ধার চাই, সঠিক এই টাকাটা লাগতেছে কিনা এই প্রয়োজন যদি থাকে তারপরে এই টাকাটা অন্যদের সতর্ক থাকবে। ধন্যবাদ। সব মিলিয়ে অনলাইন জুয়া সম্পর্কে আমরা সচেতন করার জন্য আমরা এই আলোচনাটা করলাম, যেন আমাদের সমাজে কিছু উপকার হতে পারে। আমরা উভয়ই আইনজীবী, কক্সবাজার জেলা 10 কোটি। তো বাস্তব অভিজ্ঞতা এবং এই যে অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব দেখে আমি জনসচেতনতার জন্য আজকে এই আলোচনা করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।